আমরা অনেক পরিশ্রমের পর আমাদের একটা নতুন সরকার আমরা ত্রিপুরা রাজ্যে 2018-তে পথ চলা শুরু করেছে। 2023-এ আবার নতুন করে আরেকটা সরকার, মানে এই সরকারকেই পুনরাবৃত্তি আপনারাই সুযোগ করে দিয়েছে। 2021 সালে মাননীয় মেয়র দীপক মজুমদারের উদ্যোগে আমাদের এই আগরতলা পুর নিগমের যাত্রা শুরু হয়েছে। লক্ষ্য কি? মানুষকে নাগরিক পরিষেবা দেওয়া। এই নাগরিক পরিষেবা দেওয়ার যে অঙ্গীকার নিয়ে আমাদের মেয়র সাহেব এবং উনার যে পুরো টিম, সেই শপথ বাক্য পাঠের পর থেকে যে কাজ শুরু হয়েছে, কর্মযজ্ঞ শুরু হয়েছে, এটা আমাদের এই নাগরিক পরিষেবার ক্ষেত্রে অনেক অনেক দিক আমরা সেটা অনুধাবন করতে পারছি। আজকে আমাদের এই 31 নম্বর ওয়ার্ডে যে আরেকটা পালক আমাদের সংযুক্ত হচ্ছে, সেটা হলো যে আমাদের 31 নম্বর ওয়ার্ডের যে আমাদের এই যে পরিসর রয়েছে, সেখানে একটা বিল্ডিং, একটা নতুন অফিস এখানে নির্মাণ করা, এখানে আজকে ভূমি পূজন হয়ে গেছে। কি হবে? নিচে প্রায় 5টি রুম, প্রায় 1100 স্কোয়ার ফিট, ইঞ্জিনিয়ার সাহেব যেটা আমাকে বললেন, এবং তার উপর তলায় দোতলায় আরো 1100 ফিটের আরেকটা ফ্লোর হবে, যেখানে একটা কমিউনিটি হল এখানে হবে। অর্থাৎ এই যে একটা সুদৃশ্য বিল্ডিং এখানে নির্মাণ হবে এবং এই যে আমাদের অফিস নির্মাণ হবে, একটা কাজের মানসিকতা আমাদের নির্মাণ হবে। আমরা মিউনিসিপ্যালিটি মানে কি? মিউনিসিপ্যালিটি মানে আমরা মনে করি যে সাফাই অভিযান, শুধু খালি সাফাই অভিযান করি। গতকালকে মাননীয় মেয়র সাহেব, উনি আমরা একটা প্রোগ্রামে ছিলাম, উনি বলছিলেন, নিজের ডেজিগনেশনটা বলছিলেন যে ক্লাস 1, হ্যাঁ, ক্লাস 1 সাফাই করবে। এটা নয়, মানুষকে নাগরিক পরিষেবা দেওয়া, এটাই হলো মিউনিসিপ্যালিটির মূল লক্ষ্য। আমার সামনে অনেক শিক্ষার্থীও আছেন, আমাদের সীমা আছেন, আমাদের মণিমুক্তা দিয়ে আছেন, পিন্টু আছেন। সর্বদা যে সময় আমি ফোন করি দেখি যে তারা অ্যাক্টিভ। কি না, নাগরিক পরিষেবা আমাদেরকে দিতে হবে। যে মূল লক্ষ্য সেই নাগরিক পরিষেবা আজকে শুধু সাফাই নয়, আমাদের এলাকার স্বচ্ছতা নয়, তার পাশাপাশি আমাদের বিভিন্ন পরিষেবা, আমাদের ইলেকট্রিফিকেশন থেকে শুরু করে, পানীয় জল থেকে শুরু করে বিভিন্নভাবে, এবং স্বাস্থ্য পরিষেবাও তার ওনারা সেই দেখভাল করে থাকেন। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আপনারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে মানুষকে নাগরিক পরিষেবা দিয়ে যাচ্ছেন, এটা তার জন্য আমি মেয়র সাহেব এবং ওনার পুরো টিমকে আমি অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। দেখুন, এটা মানসিকতার পরিবর্তন হয়েছে। আগেও তো হতে পারত, এই 31 নম্বর ওয়ার্ডে তো আগে তাবর লোকেরা এখান থেকে কর্পোরেটর হিসেবে নিযুক্ত হয়েছে, মানুষ তাদেরকে ভরসা করেছে। তো ভরসা করেছেন, কিন্তু আগেও তো হতে পারত, এই সুন্দর বিল্ডিং তো আগেও হতে পারত। এই জরাজীর্ণ অবস্থায় এখানে ওয়ার্ড অফিস, এই ওয়ার্ড অফিস দীর্ঘদিন ধরে এখানে আমরা দেখে আসছি, অর্ধেকটা অঙ্গনওয়াড়ি সেন্টার, অর্ধেকটা এএমসি ওয়ার্ড। মানে ওই মানসিকতা যে মানুষকে কিছু করতে হবে না, মানুষ দাবান, আমি দাবাং নেতা, সকালবেলা গুলবাজারে খালি ব্যাগটা লইয়া যাওন, আর গুলবাজার থেকে চক্কর দিয়া বাজারের ব্যাগটারে বড় করে লইয়া যাও, এতটুকুই কর্পোরেটরের কাজ, এছাড়া কোনো কাজ নাই। আমি কইলে আবার মানে বেশি হয়ে যাবো, কিন্তু এটাই ব্যক্তিগত, এটাই মানে আমি দেখেছি। এখানে আমার সঙ্গে অনেকেই আছেন, আমার সঙ্গে একমত হবেন, কিন্তু এখন হচ্ছে কাজ। আর দেখবেন যে এই যে আজকে অনুষ্ঠান হচ্ছে না, আমি যে কথাগুলো বলছি, দেখবেন কালকে একটা প্রেস কনফারেন্স করবে, আর প্রেস কনফারেন্স করে যত মিথ্যা কথা আছে, দুনিয়ার যত মিথ্যা কথা, সব মিথ্যা কথা বলবে। আরে মানুষ এখন আর পছন্দ করে না, মানুষ এখন আর পছন্দ করে না ওই মিথ্যা কথা। মানসিকতার পরিবর্তন হয়েছে। আজকে এখানে আমাদের অঙ্গনওয়াড়ি আশ্রম, মানে মহানবঙ্গন আশ্রম থেকে এখানে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হবে। আমরা কি তাদেরকে বলেছি যে আপনাকে দিতেই হবে কম্বল? ওনারা আগ্রহ প্রকাশ করেছেন যে না, আমরা আসবো আপনাদের এখানে, যারা দুস্থ পরিবার তাদেরকে, আমাদের কর্পোরেটরকে বলেছেন,
কর্পোরেটর আমাকে বলেছেন যে একদিন অনুষ্ঠান করতে হবে, কিছু দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করতে হবে। আমি বলেছি এই দিন যেহেতু আমাদের ভূমি পূজনও হচ্ছে, সেদিন মেয়র সাহেবও থাকবেন, আপনি ওই দিন অনুষ্ঠানটা করুন, তাদেরকে ডেকে নিন আপনারা। আমরা কি ফোর্স করেছি যে আপনারা আসুন? কারণ ওনাদের মধ্যে আত্মবিশ্বাস এসছে যে না, আমরা যদি এই কম্বলগুলি দুস্থদের মধ্যে বিতরণ করি তাহলে একটা সুন্দর অনুষ্ঠান এবং প্রকৃত যারা দুস্থ পরিবার তাদের হাতে জিনিসগুলি যাবে। আগে তো লাল কার্ড নীল কার্ড ওইটারে দিয়ে দেন, তারে দিয়েন না, এরকম নাই। প্রকৃত যারা দুস্থ পরিবার তাদেরকে দেওয়া হবে। দেখবেন কালকেও আবার এই প্রেস কনফারেন্স করবে, অমুক বাদ পড়েছে, অমুক হয়নি, তমুক হয়নি, যত খুঁত আছে, যত মিথ্যা কথা আছে এই প্রেস কনফারেন্সে বলবে। আমরা এটা নেই, আমরা প্রকৃত যেটা সত্য এটা সবার সামনে আমরা বলে দেব। এই মানসিকতার পরিবর্তন আমরা করতে চাই, সমাজকে পরিবর্তন করতে চাই। ক্ষমতার পরিবর্তন হতে থাকবে, কিন্তু এই মানসিকতার পরিবর্তন, সমাজের জন্য কাজ করা, রাষ্ট্রের জন্য কাজ করা, মানুষের জন্য কাজ করা, এটা হলো আমাদের মূল অঙ্গীকার। আর সেই অঙ্গীকার নিয়ে আমাদের সরকার পরিচালিত হচ্ছে এবং আগরতলা পুর নিগম সেটা পরিচালিত হচ্ছে। যে স্মার্ট সিটির আওতায় বিভিন্ন জায়গায় কাজ চলছে, কাজের জন্য আমাদের এটা নাগরিক পরিষেবার কিছুটা বিঘ্নিত হচ্ছে, বিভিন্ন জায়গায় একটু জাম হচ্ছে বা বিভিন্ন জায়গায় রাস্তা কাটাকাটি হচ্ছে, কিন্তু এটা পার্মানেন্ট একটা সলিউশন। আগরতলা শহরকে সুন্দরায়ন করার জন্য এটা পার্মানেন্ট সলিউশনের দিকে আমাদের সরকার কাজ করছে। সাময়িক কষ্ট হয়তো হচ্ছে, কিন্তু তার পার্মানেন্ট সলিউশনের জন্য আমাদের সরকার সেই দৃষ্টিকোণ রেখে কাজ করছে। তো কাজেই আমি বিশ্বাস করি যে আমাদের এই যদি আমাদের এখানে বিল্ডিং নির্মাণ হয় এবং খুব দ্রুততার সঙ্গে, ইঞ্জিনিয়ার সাহেব এখানে আছেন, খুব দ্রুততার সঙ্গে এটা এই পরিকাঠামো নির্মাণ করা, আমাদের যত সম্পূর্ণ সহযোগিতা আছে আমরা সহযোগিতা করব। এবং আমি আমাদের কর্পোরেটরকে বলেছি যে আমাদের এই যে আমাদের পুরনো যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটাও যাতে সেখানে ডেস্ট্রয় না করা হয়, সেটাকেও কিছুটা রিনোভেশন করে আমরা এখানে পার্মানেন্টলি একটা মহিলাদের জন্য আমাদের যারা এসএসজি গ্রুপ আছেন তাদেরকে কিছু নিয়ে একটা করা যায়। আমাদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্র 31 নম্বর ওয়ার্ডে একটা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র ইত্যাদি করা যায়। যেহেতু আমিও এমপি রয়েছি, আমারও এমপিএলএড ফান্ড থেকে এটাকে কিছু একটা রেনোভেশন করে সেখানে একটা সেলাই কেন্দ্র বা সামাজিক কর্মসূচি, আমাদের মহিলাদের রোজগার। কারণ আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে আগরতলা পৌর নিগম 2021 সালে 8ই ডিসেম্বর আপনাদের আশীর্বাদে আমরা কাজ করা সুযোগ পেয়েছি এবং কাজ করা শুরু করেছি। 4র্থ বছর পূর্ণ হয়েছে আমাদের গত 8ই ডিসেম্বর। তো আমরা যখন প্রথমেই দায়িত্ব গ্রহণ করি এবং আমরা বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করি, তখন আমাদের কাছে আমরা যেটা লক্ষ্য করেছিলাম যে অফিসের মাধ্যমে আগরতলা পৌরবাসীর পৌর নাগরিক পরিষেবা সুন্দরভাবে প্রদান করার যে জায়গা, যে অফিস, যারা আগে দায়িত্ব ছিলেন কমিউনিস্টের বামফ্রন্ট দ্বারা পরিচালিত পৌর নিগম, আমরা লক্ষ্য সেই অফিসগুলি আগে আমরা অন্তত সংস্কার করি, পুনর্নির্মাণ করি, যাতে আধিকারিকরা বা কর্মচারী বন্ধুরা বসে এলাকার মানুষের কথা শুনে তাদের সমস্যার সমাধানে যাতে ব্যবস্থা গ্রহণ করতে পারে। সেই জন্যই আমাদের ওয়ার্ড অফিসে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা প্রথম বাজেট থেকে 4র্থবারের মতো যখন আমরা বাজেট তৈরি করেছি পৌরবাসীর সুখ স্বাচ্ছন্দ্যকে সামনে রেখে কি কি দেওয়া যায়, তখন সর্বপ্রথম আমরা চিন্তা করেছি না যে ওয়ার্ডগুলি অফিসগুলি আছে সেই সংস্কার করা এবং পুনর্নির্মাণ করা। কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু প্রায় 15টি ওয়ার্ড অফিস এখন অবধি আমরা অনুমোদন দিয়েছি। অনেকগুলি ওয়ার্ড অফিস আমরা অলরেডি কাজ শুরু হয়ে গেছে। নতুন বিল্ডিং, আধুনিক পদ্ধতিতে সমস্ত ব্যবস্থাপনা রেখে যাতে নাগরিকরা তাদের সমস্যার কথা বলার সময় যাতে কথা বলতে পারে বা ওই অফিসগুলি থেকে সমস্ত সুযোগ সুবিধা পেতে পারে পৌরসভা পৌর নিগমের, সেগুলি ব্যবস্থা আমরা করেছি। তারই অঙ্গ হিসেবে আছে 31 নম্বর ওয়ার্ডে 33 লক্ষ টাকা পেয়ে নতুনভাবে দ্বিতল বিল্ডিংয়ের আমরা আজকে ভূমি পূজন মাননীয় সাংসদ আজিবাবুর হাত ধরে এটা করেছি। আমরা আগরতলা শহরকে নতুনভাবে সাজানোর আমরা চেষ্টা করছি। আগরতলা শহরবাসীর যে মৌলিক চাহিদা, সমস্যা, তাকে সামনে রেখে পরিকল্পনার মাধ্যমে নতুন করে রাস্তা, নতুন করে ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা এবং পরিত্যক্ত যে পুকুরগুলি আগরতলা শহরে আছে
বা আগে ছিল পরিত্যক্ত অবস্থায়, সেই পুকুরগুলি সংস্কার করে সৌন্দর্যায়ন করে মানুষকে ব্যবহার উপযোগী করা এবং পরিবেশকে সুন্দর রাখার পরিকল্পনা আমাদের পৌর নিগম আমরা সরকার নিয়েছি। আমাদের নগরায়ণ দপ্তর, পূর্ত দপ্তর, স্মার্ট সিটি মিশন এবং পৌর নিগম সকলেই মিলে আমরা চাইছি আগরতলাকে নতুনভাবে সাজানো। সেক্ষেত্রে আমরা কাজ শুরু করেছি। আপনার প্রতি ওয়ার্ডে, বিশেষ করে আমি যেহেতু আজকে 31 নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি, আমি প্রথমেই ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যারা আপনারা এই এলাকার ওয়ার্ডে যারা নাগরিকরা আমাদের দলের যে প্রার্থী ছিলেন, পরবর্তী সময় যিনি আমাদের পৌর নিগমের কর্পোরেটর হয়েছেন, আপনাদের আশীর্বাদে, আপনাদের শুভেচ্ছা, উনি কিন্তু অঞ্জনা দাস খুব ভালো কাজ করেন। আমি প্রতিটি ওয়ার্ডে যাই, আমাদের প্রতিটি ওয়ার্ডে কর্পোরেটর খুব আন্তরিক। আমাদের সরকার আমাদের দলের যে দিশা বা চিন্তা, যে নাগরিকদের সঙ্গে জনসম্পর্ক তৈরি করে, তাদের সঙ্গে আলোচনা করে, তাদের প্রয়োজন অনুভব করে আমাদের পরিকল্পনা রচনার মাধ্যমে সঠিকভাবে কাজ করে, সেটা অঞ্জনা দি করে যাচ্ছে। আমি বিভিন্ন সময় এই ওয়ার্ডে আমি ভিজিট করেছি। মাননীয় সাংসদ আমার খুব ভালো লাগে, উনি একটা উচ্চ পর্যায়ে পদে আছেন। অনেক সময় মনে হয় আমাদের দলের যারা নেতা মন্ত্রী বা এই ধরনের সাংসদরা, তারাও হয়তো কোনো জায়গায় ওয়ার্ডে কর্পোরেটরের মতো কাজ করে। প্রায় সময় বলেন আমাকে যে এই কাজটা তারা করতে হবে, এই ড্রেনটা করলে ভালো হবে, যেটা কর্পোরেটররা করেন উনিও করেন। তা আমাদের বিষয়টা কি হচ্ছে, এটি আমরা বলি অনেক সময় আমাদের দলের যারা নেতা বা আমাদের দলের যারা মন্ত্রী বিধায়ক বা জনপ্রতিনিধি, তাদের মধ্যে অন্য দলের সঙ্গে পার্থক্য এখানে। আগে এই ওয়ার্ডগুলি ছিল, আপনাদের অভিজ্ঞতা আছে যারা এখানে বসবাস করেন, এটি একটি পার্টি অফিসের মতো ছিল। আপনাদের অভিযোগগুলি এখন যেমন কর্পোরেটরকে বলেন, রাজ্যসভার সাংসদকে বলেন, সভাপতিকে বলেন, মেয়রকে বলেন, মুখ্যমন্ত্রীকে আপনারা পান, বুথ লেভেলে আপনারা কথা বলতে পারেন, আপনারা আপনাদের অধিকার, আপনাদের যে সমস্যার কথা বলতে পারেন। আগে এই এলাকার লোকের অভিজ্ঞতা আছে যে আপনাদের এখানে যারা দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে কথা বলার সুযোগ ছিল না হয়ে। আর এখন এই ওয়ার্ড অফিসগুলো হচ্ছে জনগণের অফিস। আমাদের সরকার যেমন জনগণের সরকার, সেভাবে আমাদের ওয়ার্ড অফিসগুলো এখন জনগণের অফিস হয়ে গেছে। যে কোনো সময় যে কোনো জায়গায় আমাদের কর্পোরেটর, আমাদের নেতা, আমাদের এমএলএ, বিধায়ক, মন্ত্রী, রাজ্যসভার সাংসদ বা এমনিতেই আমাদের যা এমপি যারা আছেন, লোকসভার হোক বা আমাদের মুখ্যমন্ত্রী হোক, প্রাক্তন মুখ্যমন্ত্রী হোক বা অন্যান্য যারা আছে পদবীতে, প্রত্যেকে কিন্তু আপনারা পেয়ে যান। আপনাদের সমস্যার কথা বলতে পারেন, আপনাদের সমস্ত উন্নয়নের ব্যাপারে আপনারা মতামত দিতে পারেন। সেই হিসাবে কিন্তু আমাদের কাজ করা হচ্ছে। সেই কারণে আমাদের কাজ চোখে পড়ছে। আগরতলা শহরে দেখবেন এখন সারা রাস্তা, সারা ড্রেন নির্মাণ করেছে সমস্ত জায়গায়। অনেকের অনেকটা আতঙ্ক বা একটা চিন্তা যে এত কাজ হচ্ছে শেষ হবে কিনা। আসলে তা আমারও চিন্তা থাকে, আমাদের অভিজ্ঞতা নেই, এত কাজ আমরা কোনোদিন দেখিনি। সারা রাজ্য উন্নয়নের সঙ্গে আগরতলা শহরে এত কোটি টাকা খরচ করে আমাদের সরকার, ডাবল ইঞ্জিন সরকার যে সুফল, কেন্দ্রীয় সরকারের প্রকল্প, রাজ্য সরকারের বিভিন্ন স্কিম, বিভিন্ন দপ্তর মিলে আগরতলা শহরবাসীর জন্য কাজ করছে। এই কারণে সমস্ত কাজ একসঙ্গে ধরাতে মনে হচ্ছে যে কাজ শেষ হবে কিনা। কাজ আমাদের দল বা আমাদের সরকার যে কথা বলে, নির্দিষ্ট সময় সেই কাজ আমাদের সম্পূর্ণ করব। আমাদের আর 7-8 মাস আপনারা আগরতলা শহরবাসী যারা আছেন, বিভিন্ন সময় বিভিন্ন কাজে আগরতলা শহরকে ব্যবহার করেন, তাদেরকে একটু অনুরোধ করবো, একটু সময় দিতে হবে। একটা পার্মানেন্ট সলিউশন দিকে যাচ্ছি। আগে আমাদের শহরে যখন আপনাদের অভিজ্ঞতা অনেক আছে, এদিকে যারা বনমালীপুর, শিবনগর, ধলেশ্বর, রামনগর, জয়নগর, কৃষ্ণনগর, নিম্নাঞ্চলে থাকেন, আগে যখন অল্প বৃষ্টি হতো আগরতলা শহরে, বনমালীপুর, এখানে বনমালীপুর অনেকে আছেন, ধলেশ্বরে অনেক আছে, শিবনগর আছেন, প্রায় বাড়িতে 3 দিন 4 দিন জল থাকতো। সারা শহরের মাঝখানে 7-8 ঘন্টা জল থাকতো। জনজীবন স্তব্ধ হয়ে যেত, যান চলাচল বন্ধ হয়ে যেত, ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়ে যেত। কিন্তু এখন অতি বর্ষণ সর্বাধিক বৃষ্টিতে আমরা লক্ষ্য করেছি গত বছরও। আগরতলা শহরে শুধু আর্মের চৌমনি, প্যারেডের চৌমনি, ওরিয়েন্ট চৌমনি, রবীন্দ্রভবন প্রাঙ্গণ, গণর চৌমনি কোনো জায়গায়, পূর্ব থানার একটা অংশ 1 থেকে 1.25 ঘন্টা জল থাকে কাছাকাছি পর্যন্ত। তাও এটা আমাদের দোষে, যত্র প্লাস্টিক ড্রেনে রাখি, পালাই, সেই কারণে ব্লক হয়ে যায়, পাম্পগুলি নির্দিষ্ট সময় জলের টানতে পারে না। তারপর আমরা লক্ষ্য করছি না, এই জল জমা থেকেও আমাদের মুক্তি করতে হবে শহরবাসীকে। আমরা এডিশনাল আর 3টি পাম্প, আমরা উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প আমরা বসানো, এমনিতে বসানো শুরু হয়ে যাবে। সার্বিকভাবে নতুনভাবে নিকাশি ব্যবস্থার জন্য ড্রেনগুলি কভার ড্রেন করা হচ্ছে, যাতে যত্রতত্র মানুষ প্লাস্টিক আবর্জনা, বাড়ির তৈরি করা আবর্জনা নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট ব্যবস্থাপনা না অংশগ্রহণ করে তারা ড্রেনে ফেলে দেয়। আগরতলা শহরের মানুষ, অধিকাংশ মানুষ, এটা আর্থিক এবং পরিবেশের বিষয়। তারপর আমরা চেষ্টা করছি সমস্ত কভার ড্রেন, আমাদের 47 কিলোমিটার ড্রেন স্মার্ট সিটি মিশন পৌর নিগম করার কথা, আমাদের 43 কিলোমিটার অলরেডি
করা হয়ে গেছে, বাকি কাজগুলি আমাদের এর মধ্যে শেষ হবে। ফুটপাথ হবে, আন্ডারগ্রাউন্ড সমস্ত কেবল, যত কেবল আছে, আগে আমাদের বৃষ্টি হলেই লাইনে হয়ে যেত, অল্প বাতাসেই কারেন্ট বন্ধ হয়ে অফ হয়ে যেত। এখন কিন্তু 200 কিলোমিটার বেগে ঝড় আসলেও আপনি কিছুদিন পর আর আপনার বাড়িতে বিদ্যুৎ সংযোগে যাবে না, মানে সংযোগ থাকবে। আমরা আন্ডারগ্রাউন্ড সমস্ত কেবল সমস্ত চলেছি। একটু পরিশ্রম, একটু কষ্ট আপনাদের ভোগ করতে হবে, যেহেতু আমরা স্থায়ীভাবে সমাধান করতে যাচ্ছি। আগরতলাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি, আলোর ব্যবস্থা করা হচ্ছে। সমস্ত পুকুর, বিশেষ করে বনমালীপুর এলাকার অনেকে আছেন, অভিজ্ঞতা আছে, দলেশ্বর, শিবনগর, সারা আগরতলা প্রতিটি ওয়ার্ডে যেখানে পরিত্যক্ত পুকুর ছিল, জঞ্জালের স্তূপ ছিল, সেগুলি আমরা সংস্কার করে আধুনিকভাবে তৈরি করে আলোর ব্যবস্থা করে ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন পার্কগুলি ছিল নেশার জায়গা, সেই পার্কগুলি আমরা সংস্কার করে আবার ব্যবহারযোগ্য করছি। বিভিন্ন জায়গায় ওপেন জিম দেওয়া হচ্ছে, খেলার মাঠ তৈরি করা হচ্ছে। সার্বিকভাবে বলবো আগরতলাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছে। শুধু আপনাদের একটু অংশগ্রহণ এবং সহযোগিতা আমরা চাইছি। আমরা আশা থাকবে যে আগামী বছরের মধ্যে আমরা 7-8 মাসের মধ্যে চেষ্টা করবো আগরতলাকে নতুনভাবে রূপদান করতে, এবং আপনাদের চাহিদা, আপনাদের মন মতো আগরতলা যাতে স্মার্ট সিটি একটার মধ্যে আমাদের নর্মের মধ্যে যে আগরতলাকে আমাদের কাজ শুরু হয়েছে, এবং 2021-এ যখন আমরা দায়িত্ব পাই, পরিপূর্ণভাবে আমাদের চিন্তা ভাবনা দিশার মধ্যে প্রধানমন্ত্রী যে চিন্তা, আমাদের মুখ্যমন্ত্রী যে চিন্তা, আমাদের সরকারের ভাবনার সামনে রেখে, আপনাদের সমস্যাগুলিকে সামনে রেখে প্ল্যানিং এর মাধ্যমে নির্দিষ্টভাবে কাজ করা শুরু হয়েছে। 4 বছর আপনারা অনেকটা সফল পেয়েছেন, এবং আমার বিশ্বাস আগামী 1 বছর আমাদের যে মেয়াদ আপনারা দিয়েছেন, আমরা যে কমিটমেন্ট আমাদের দলের পক্ষ থেকে আগে করা হয়েছিল যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যদি পৌর নিগম হয়, আগরতলা শহরবাসী সুন্দর নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে আমরা ব্যবস্থা গ্রহণ, সমস্ত সুযোগ সুবিধাগুলি অন্যান্য শহরে যেভাবে পাওয়া যায় সেটাও আপনারা পাবেন। সেভাবেই আমাদের সরকার এবং আমরা কাজ করছি। তো আমার বিশ্বাস থাকবে যে এই ওয়ার্ড অফিস আজকে যেটা আমরা ভূমি পূজন করলাম, আগামী দুর্গাপূজার আগে এটা আনুষ্ঠানিকভাবে ব্যবহারযোগ্য করা হবে, যাতে এখান থেকে সুন্দর পরিচ্ছন্নভাবে এবং ভালোভাবে নাগরিক পরিষেবা প্রদান করার কেন্দ্র হচ্ছে এটা। কাজে আমরা প্রথমেই ভাবি যে আমাদের পরিকাঠামো, আমাদের সরকার আসার পর আমরা দেখেছি পরিকাঠামোর অবনয়নের ক্ষেত্রে ছিল না বলেই মানুষ সুযোগ সুবিধাগুলি সরকারে পাননি। আমাদের সরকার আসার পর আমাদের সমস্ত দপ্তরে পরিকাঠামো ডেভেলপমেন্ট করে, যাতে সুযোগ সুবিধাগুলি কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকারের স্কিমগুলি যাতে মানুষ তার অন্তিম ব্যক্তিকে পৌঁছতে পারে সুন্দর পরিচ্ছন্নভাবে। সেই কারণে ওয়ার্ড অফিস অত্যন্ত প্রয়োজন। যখন ওয়ার্ডের কাজ হবে, যাতে ভালো সুন্দরভাবে মানুষ, এলাকার মানুষ আমাদের আধিকারিকদের কথা বলতে পারেন, সমস্যা সম্বন্ধে জানাতে পারেন, এবং আমাদের এখান থেকে সুন্দরভাবে পরিচালিত হয়। সেখানে আমরা প্রত্যেকটি জায়গায় আধুনিকভাবে ভালোভাবে ওয়ার্ড অফিস তৈরি করার চেষ্টা করছি। এটারই অঙ্গ ছিল আজকের এই ভূমি পূজন। আমার বিশ্বাস থাকবে নির্দিষ্ট সময় এই পরিষেবা প্রদান আমাদের নতুন ভবন থেকে আমাদের অঞ্জনা দেবী করতে পারবেন, এবং অঞ্জনা দাস খুব ভালো কাজ করেন। আমাদের সমস্ত কর্পোরেটর যারা এখন ওয়ার্ডে, আমার ভালো লেগেছে যে একটা ভালো টিম আমাদের দল এবং আমাদের সরকার আমাদেরকে দিয়েছেন আপনাদের সেবা করার জন্য। আমরা আগামী দিনও এইভাবেই দলের চিন্তা, সরকারের যে ভাবনা, দৃষ্টিভঙ্গি, সেভাবেই সমস্ত কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকারের বিভিন্ন স্কিম, বিভিন্ন প্রজেক্ট যেগুলি করা হয়েছে, নতুনভাবে নতুন আগরতলা, বৃহত্তর আগরতলা, যানজট মুক্ত আগরতলা, পরিচ্ছন্ন আগরতলা, সুন্দর আগরতলা, আপনাদের মনের মতো আগরতলা তৈরি করার চেষ্টা আমরা করছি।